শিক্ষার্থীরা বি এ আজকে আছে ডি ডি এর উচ্চারণ ড ড ড ব্যাড বি এ ডি ব্যাড এই ছেলে এই ইউ আর এ ব্যাড বয় ওদিকে তাকাচ্ছ কেন এই যে বললাম না ব্যাড এই যে ব্যাড মানে কি পচা ইউ আর এ ব্যাড বয় তুমি একটা পচা ছেলে এদিক সেদিক তাকাও মনোযোগ দাও না ব্যাড ডি এই ডি ড্যাড ড্যাড মানে বাবা হ্যালো ড্যাড ওয়ের আর ইউ গোয়িং ড্যাড যে বাবা তুমি কোথায় যাচ্ছ ড্যাড ওয়ের ইউ গোয়িং তো ড্যাড মানে বাবা এইচ এ ডি হ্যাড হ্যাড অর্থ ছিল আই হ্যাড আ নাইস পেন্সিল আমার একটা সুন্দর পেন্সিল ছিল আই হ্যাড আ নাইস হাইলাইটার আমার একটা সুন্দর হাইলাইটার ছিল তো হ্যাড অর্থ ছিল আই হ্যাড আ পেট ক্যাট আমার একটা পোষা বিড়াল ছিল তো হ্যাড অর্থ ছিল দেখো এল এ ডি ল্যাড এল এ ডি ল্যাড এম এ ডি ম্যাড ম্যাড মানে পাগল বলি না দেখো দেখো রাস্তায় একটা পাগল কুকুর দাঁড়িয়ে আছে পাগল কুকুরের পাশ দিয়ে যাওয়া যাবে না পাগল কুকুরটা কামড় দেবে ম্যাড মানে পাগল ম্যাড দেখো পি এ ডি প্যাড প্যাড ক্রিকেট খেলায় আমরা কি পায়ের মধ্যে প্যাড পরি যেন বলটা পায়ের মধ্যে না লাগে প্যাড আর এ ডি র্যাড এটা হলো র্যাড এস এ ডি স্যাড স্যাড মানে মন খারাপ হি ইজ ভেরি স্যাড নাও তার মনটা খুব খারাপ এখন স্যাড টি এ ডি ট্যাড ট্যাড সি এ ডি খ্যাড ডয়ের উচ্চারণ হবে খ্যাড এভাবে তোমরা বানান করে করে এগুলো বাসায় পড়বে অর্থ মুখস্থ করতে হবে না সম্মানিত অভিভাবকগণ অর্থগুলো আমরা বলে দিতে পারি তারা শুনলো শুনলে কিছুটা খেয়াল থাকবে পরে ভুলে যাক সমস্যা নাই কিন্তু অর্থ আমরা মুখস্থ করাবো না ওদেরকে অর্থ মুখস্থ করানোর কোনো দরকার নেই কারণ অর্থগুলো আমরা শিখবো সেন্টেন্সের মাধ্যমে তারা জাস্ট পড়বে উচ্চারণ বলবে বি এ ডি ব্যাড ডি এ ডি ড্যাড এইচ এ ডি হ্যাড এল এ ডি ল্যাড এম এ ডি ম্যাড পি এ ডি প্যাড আর এ ডি র্যাড এস এ ডি স্যাড টি এ ডি ট্যাড সি এ ডি খ্যাড তো এইভাবে জাস্ট তারা বানান করে পড়বে আর যখন অনেক কয়েকবার পড়ার পর এমনিতেই পারবে চেহারা দেখেই যখন পারবে তখন আর বানান করতে হবে না তখন তারা ডিরেক্ট বলবে এটা হলো ব্যাড এটা ড্যাড হ্যাড ল্যাড ম্যাড প্যাড র্যাড স্যাড ঠ্যাড খ্যাড এভাবে ডিরেক্ট তারা বলবে তো এভাবে আমরা ওদেরকে প্র্যাকটিস করাবো আপনারা বড় বড় করে ওয়ার্ডগুলো লিখবেন লিখে ওদেরকে প্র্যাকটিস করাবেন শুধু উচ্চারণটাই শেখাবেন অর্থ দরকার নেই